সংক্ষিপ্ত শর্ট কোয়েশ্চেন টাইপের, এখানে খুব শর্ট কোয়েশ্চেন টাইপের আলোচনা আছে। দেখো বলছে অথ শিক্ষাম ব্যাখ্যাস্যামহ, শিক্ষাম ব্যাখ্যাস্যামহ, আমরা প্রথম অনুবাদটা মঙ্গলাচরণ আছে, দেখা হয়নি ওটা। বলছেন অথ শিক্ষাম ব্যাখ্যাস্যামহ, ঠিক আছে। অর্থাৎ এখন আমরা শিক্ষা বললি শিক্ষাম ব্যাখ্যাস্যামহ মানে আমরা এখন শিক্ষার ব্যাখ্যা করব, শিক্ষার ব্যাখ্যা করব, ঠিক আছে। নাকি না বর্ণঃ স্বরঃ মাত্রা বলম সাম সন্তানঃ ইত্যুক্তঃ শিক্ষাধ্যায়ঃ। অর্থাৎ কি বক্তব্য না এখানে কি বলছে যে বর্ণঃ স্বরঃ মানে এখানে বর্ণ বলতে কি বুঝবে না, বর্ণ বলতে স্বরকে বুঝবে। বর্ণ ধরো আমরা জানি কয় প্রকার, মানে এমনি ধরলে যে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ, এরকম বর্ণ দুই প্রকার। কিন্তু এখানে বর্ণঃ স্বরঃ যদি কোথাও বর্ণ শব্দের উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে বর্ণ বলতে এখানে স্বরবর্ণ, বা ভুল বললাম, এখানে স্বর নয়, এখানে স্বর বলতে উদাত্তাদি স্বর। স্বর কয় প্রকার, স্বর হচ্ছে তিন প্রকার, উদাত্ত, অনুদাত্ত এবং স্থরিত। স্বর হচ্ছে তিন প্রকার। তাহলে বর্ণ বলতে এখানে ওই অকারাদি বর্ণ নয়, বর্ণ বলতে স্বর, বর্ণঃ স্বরঃ মানে বর্ণপদের দ্বারা স্বরকে বোঝানো হয়েছে, বর্ণপদের দ্বারা স্বরকে বোঝানো হয়েছে, ঠিক আছে। স্বর মানে উদাত্ত, অনুদাত্ত, স্থরিত, এরকম যে স্বর আছে সেই স্বরকে বোঝানো হয়েছে, বর্ণঃ স্বরঃ। আর মাত্রা, মাত্রা বলতে মাত্রা বলম, মাত্রা বলম না বল কি, বল শব্দের অর্থ এখানে প্রযত্ন। আমরা ব্যাকরণে পড়েছি যে প্রযত্ন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রযত্ন, একটা বাহ্য প্রযত্ন। সেখানে আবার আভ্যন্তরীণ প্রযত্ন বলা হয়েছে 4 প্রকার, আর বাহ্য প্রযত্ন বলা হয়েছে 11 প্রকার। তাহলে এই যে প্রযত্ন বলতে, প্রযত্ন বলতে কোনটা, প্রযত্ন বলতে মানে উভয় প্রকারকেই প্রযত্ন বলা হয়, ঠিক আছে। উভয় প্রকারকেই প্রযত্ন বলা হয়, মানে বাহ্য এবং আভ্যন্তরীণ এই দুটোকেই প্রযত্ন বলা হয়। তাহলে কি বললো না মাত্রা বলম, বল মানে হচ্ছে প্রযত্ন। আর কি বলছে সাম সন্তানঃ, সাম বলতে কি, সামহ সন্তান মানে সাম পদের দ্বারা সন্ধিকে বলা হয়েছে, সাম পদের দ্বারা সন্ধিকে নির্দেশ করা হয়েছে, সাম সন্তানঃ। এবং আর কি না ইত্যুক্তঃ শিক্ষাধ্যায়ঃ, অর্থাৎ শিক্ষাধ্যায়ে ইত্যুক্তঃ শিক্ষাধ্যায়ে বা শিক্ষাবল্লীতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে বর্ণ বলতে কিনা, বর্ণ বলতে স্বরঃ, উদাত্ত, অনুদাত্ত, স্থরিত। মাত্রা বলম, মাত্রা বলতে কি না বল, বল শব্দের অর্থ কি এখানে না, বল শব্দের অর্থ হচ্ছে যে প্রযত্ন, ঠিক আছে। বল শব্দের অর্থ প্রযত্ন। প্রযত্ন আবার কয় প্রকার না, প্রযত্ন আবার কয় প্রকার না, প্রযত্ন হচ্ছে আবার দুই প্রকার, বাহ্য প্রযত্ন, আভ্যন্তরীণ প্রযত্ন। বাহ্য প্রযত্ন কয় প্রকার, বাহ্য প্রযত্ন 11 প্রকার। আভ্যন্তরীণ প্রযত্ন কয় প্রকার,
আভ্যন্তর দুই কিরকম? প্রকার। 4 প্রকার। ঠিক আছে, এইরকম আমরা পড়েছি ব্যাকরণে। এবং আর কি বলছে, সামহ সন্তানহ, সাম সন্তানহ, না সাম পদের দ্বারা সন্তান মানে সন্ধি, সাম পদের দ্বারা সন্ধিকে বলা হচ্ছে, সন্ধি। এখন হ্যাঁ, এই সন্ধি বলতে সংহিতা, ব্যাকরণে বলা হয়েছে সংহিতা, বর্ণানাম অতিশয়িত সন্নিধি সংহিতা, এখানে সেই সংহিতাকে বলা হয়েছে। ঠিক আছে, পরে কি বলছে দেখো, সহনৌ যশঃ, মানে এখানে প্রার্থনা করছেন। ঠিক আছে, এখানে প্রার্থনা করছেন, কে প্রার্থনা করছেন? না এখানে শিষ্য, তিনি সম্ভবত প্রার্থনা করছেন। না কি প্রার্থনা করছেন? বলছে সহ সহ নৌ যশঃ, নৌ মানে, নৌ মানে আমাদের, নৌ মানে আমাদের, আমাদের বলতে কাদের, মানে এখানে দুজন কিন্তু নৌ। ঠিক আছে, নৌ, নৌ মানে দ্বিবচন, মানে আমাদের দুজনের, সহ মানে একসঙ্গে, যশঃ মানে যশের বৃদ্ধি হোক, যশের অভিবৃদ্ধি হোক, আমাদের দুজনের একসঙ্গে যশের অভিবৃদ্ধি হোক, সহনৌ যশঃ, আমাদের দুজনের। স্যার যশ কি পুংলিঙ্গ শব্দ? হ্যাঁ, হ্যাঁ কি বলছো? যশটা কি পুংলিঙ্গ শব্দ? না, ক্লিবলিঙ্গ শব্দ, যশস শব্দ, যশস স্ত্রীলিঙ্গ। ক্লিবলিঙ্গ শব্দ, যশস শব্দ। হ্যাঁ, যশস। হুম, পয়স পয়ঃ পয়া, পয়ঃ পয়সি পয়ামসি, পয়ঃ পয়সি পয়ামসি, যশঃ যশসি যশামসি, এরম রূপ হয়। তাহলে কি বললাম, সহনৌ যশঃ, অর্থাৎ আমাদের যশ, মানে আমাদের বলতে কাদের, এখানে শিষ্য বলছেন যে মানে শিষ্য এবং গুরু এই উভয়ের, মানে শিষ্য প্রার্থনা করছেন আমাদের দুজনের, অর্থাৎ গুরু শিষ্যের, শিষ্য এবং আচার্য এই উভয়ের যশঃ, ঠিক আছে, যশ বৃদ্ধি হোক, আমাদের একসাথে যশের অভিবৃদ্ধি হোক, সহনৌ ব্রহ্মবর্চসম, সহনৌ ব্রহ্মবর্চসম, ব্রহ্ম বর্চস মানে তেজ, মানে ব্রহ্ম তেজ আমাদের একসঙ্গে বর্ধিত হোক। ঠিক আছে, মানে এখানে কি বলা, মানে এখানে গুরু এবং শিষ্য প্রার্থনা করছেন যে সহনৌ ব্রহ্মবর্চসম, অর্থাৎ আমাদের একসঙ্গে ব্রহ্ম তেজ বর্ধিত হোক। আর কি, অথাতঃ স, অথাতঃ সংহিতায়াঃ উপনিষদম ব্যাখ্যাস্যামঃ, অথাতঃ মানে এর পরে, অথাতঃ মানে এর পরে, ঠিক আছে, সংহিতায়াঃ উপনিষদম ব্যাখ্যাস্যামঃ, উপনিষদ, উপনিষদ মানে হচ্ছে গূঢ় তত্ত্ব, উপনিষদম ব্যাখ্যাস্যামঃ মানে উপনিষদ মানে হচ্ছে গূঢ় তত্ত্ব, ব্যাখ্যাস্যামঃ মানে ব্যাখ্যা করব, মানে এখন আমরা গূঢ় তত্ত্ব ব্যাখ্যা করব। না কিসের গূঢ় তত্ত্ব? বলছে সংহিতায়াহ, মানে সংহিতা বিষয়ে যে গূঢ় তত্ত্ব, তদ বিষয়ে ব্যাখ্যা করব। ঠিক আছে, কি বললাম, না সংহিতায়াহ উপনিষদম, উপনিষদম মানে হচ্ছে গূঢ় তত্ত্ব, অর্থাৎ, অর্থাৎ যে সংহিতা বিষয়ে যে গূঢ় তত্ত্ব ব্যাখ্যাস্যামঃ, তা আমরা এখন ব্যাখ্যা করব, অথাতঃ, অথাতঃ ব্যাখ্যাস্যাম, অথাত মানে অথ মানে অনন্তর, অথ মানে অনন্তর, এরপরে আমরা সংহিতার গূঢ় তত্ত্ব ব্যাখ্যা করব। পঞ্চসু অধিকরণেষু, এবং এই যে ব্যাখ্যা করা হবে, ঠিক আছে,
এই যে সংহিতা, ঠিক আছে, সংহিতায়াহ মানে সংহিতার যে গূঢ় তত্ত্ব ব্যাখ্যা করা হবে, তা এই সংহিতা সেটা কটা অধিকরণে বিভক্ত? বলছে পঞ্চসু অধিকরণেষু, 5টা অধিকরণে বিভক্ত। সংহিতায়াহ উপনিষদম ব্যাখ্যাস্যামঃ, সেই সংহিতা বিষয়ক তত্ত্ব কটা অধিকরণে বিভক্ত? পঞ্চসু অধিকরণেষু। কি কি সেই অধিকরণ? 5টা অধিকরণ কি কি? অধিলোকম, অধিজ্যোতিষম, অধিবিদ্যম, অধিপ্রজম, অধ্যাত্মম। অধিলোকম, অধিজ্যোতিষম, অধিবিদ্যম, অধিপ্রজম, অধ্যাত্মম। এই হচ্ছে 5টা, এই হলো 5টা এই হলো 5টা, কি বলবো এটাকে, এই হলো 5টা, ওই 5টা অধিকরণ যেখানে সংহিতা তত্ত্ব, সংহিতার গূঢ় তত্ত্ব আলোচিত হয়েছে। তা মহাসংহিতা ইতি আচক্ষতে, তা মানে ওই যে 5টা অধিকরণ, অধিলোকম, অধিজ্যোতিষম, অধিবিদ্যম, অধিপ্রজম, অধ্যাত্মম, এই যে 5টা সংহিতা, এই 5টা সংহিতাকে কি বলা হয়? মহাসংহিতা বলা হয়। কে? আমি কল ব্যাক করছি, ক্লাস নিচ্ছি। শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? মাঝখানটা শোনা যায়নি। ঠিক আছে, তাহলে কি বললাম দেখো, এই যে সংহিতার যে গূঢ় তত্ত্ব কটা অধিকরণে আলোচিত হয়েছে? 5টা অধিকরণ আলোচিত হয়েছে। সেই 5টা অধিকরণ কি কি না, বলছে অধিলোকম, অধিজ্যোতিষম, অধিবিদ্যম, অধিপ্রজম, অধ্যাত্মম। এই 5টা অধিকরণে আলোচিত হয়েছে। এই 5টা অধিকরণকে একসঙ্গে মহাসংহিতা বলা হয়। এই 5টা অধিকরণকে একসঙ্গে মহাসংহিতা বলা হয়। ঠিক আছে, অতএব এই ক্রমটাও মাথায় রাখবে যে ক্রমটা কি কি। হ্যাঁ, যে অধিলোকম, অধিপ্রজম, অধিজ্যোতিষম, অধিবিদ্যম, অধিপ্রজম, এই ক্রমটাও মাথায় রাখবে, এবং এই 5টাকে একসঙ্গে মহাসংহিতা বলা হচ্ছে। অথ অধিলোকম মানে এখন অধিলোক, পঞ্চ অধিকরণ, তার মধ্যে অধিলোক অন্যতম, সেই অধিলোক বিষয়ে বলা হচ্ছে। বলছে অধিলোকম, অথ, অথ মানে এখন বা অনন্তর, অধিলোকম মানে অধিলোক বিষয়ে আলোচনা হচ্ছে। না অধিলোক কি না, পৃথিবী পূর্ব রূপম, দ্যৌঃ উত্তর রূপম, আকাশঃ সন্ধি, বায়ুঃ সন্ধানম ইতি অধিলোকম। এই রকমই আলোচনা হবে, আর কিছু না। মানে তোমাকে মনে রাখতে হবে যে অধিলোকের মধ্যে কোনটা কোন দিকে আছে। অধিলোকের মধ্যে পূর্ব দিকে কি পৃথিবী, উত্তর দিকে কি দ্যৌঃ, এখানে অধিলোকের মধ্যে সন্ধিকে আকাশ, সন্ধানকে বায়ু, এরকম। তাহলে অধিলোকের মধ্যে পৃথিবী পূর্ব রূপম, দ্যৌঃ উত্তর রূপম, আকাশঃ সন্ধি, বায়ুঃ সন্ধানম ইতি অধিলোকম। এই হচ্ছে অধিলোকের পরিচিতি। ঠিক আছে, পরে কি বলছে, অথ অধিজ্যোতিষম, অথ অধিজ্যোতিষম, এখানে কি না অগ্নিঃ পূর্বম, আদিত্যঃ উত্তরম। অগ্নি হচ্ছে পূর্বরূপ, আদিত্য হচ্ছে উত্তর রূপ, আপঃ সন্ধি, বৈদ্যুতঃ সন্ধানম, এই হচ্ছে অধিজ্যোতিষম। অর্থাৎ অগ্নি হচ্ছে পূর্ব দিকে, আদিত্য হচ্ছে উত্তর দিকে। অগ্নি পূর্ব দিকে, আদিত্য উত্তর দিকে বা উত্তর রূপ। ঠিক আছে, আপঃ সন্ধি, আপঃ সন্ধিঃ, বৈদ্যুতঃ সন্ধানম ইতি অধিজ্যোতিষম। এই হচ্ছে এদের স্বরূপ, মানে
যে পাঁচটা যে অধিকরণ আছে, পাঁচটা অধিকরণ, সেই পাঁচটা অধিকরণের মধ্যে এই হলো দুটো অধিকরণ, একটা হচ্ছে অধিলোক, একটা হচ্ছে অধিজ্যোতিষ। হুম, দেখো বোঝা গেল কি? হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার বৈদ্যুতহ শব্দের অর্থটা কি? কোনটা কোনটা? স্যার, হ্যাঁ বলো। স্যার ওই শেষের দিকে যেটা বলছিলেন, বলো কোন? বৈদ্যুতহ, আচ্ছা, ওই বিদ্যুৎ বৈদ্যুতহ থেকে, শব্দের অর্থ হ্যাঁ ওই বিদ্যুৎ থেকে বৈদ্যুৎ কি মানে স্যার? ওই প্রকাশ বা জ্যোতি। ও বিদ- আচ্ছা, বিদ্যুৎ। বিদ্যুৎ থেকে বৈদ্যুৎ, প্রকাশ বা জ্যোতি, এরকম অর্থ। ঠিক আছে। আচ্ছা, আজকে